আমার পৈতৃক সম্পত্তির উপরে সরকারের মেগা প্রকল্প হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণ কাজ করা হচ্ছে। ইতিমধ্যে সরকার আমার বাবা ও চাচার সম্পত্তি অধিগ্রহণ করে নিয়েছে। মাননীয় জেলা প্রশাসক কার্যালয় থেকে জমি অধিগ্রহণের টাকা দেওয়া হয়েছে। আমি নিজে আমার বাবা মিতুলিয়া কোতালি সিদ্দিকীর সম্পত্তির ওয়ারিশ বটে। ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি অধিগ্রহণের টাকাও আমার প্রাপ্য। কিন্তু আমার ছোট ভাই মোহাম্মদ শিহাবুল ইসলাম শিহাব ওরফে শিহাব সিদ্দিকী পাওয়ার পাওয়ার অফ অ্যাটর্নির ভুয়া দলিলে আমার মায়ের এবং আমার বোনের এবং আমার জাল স্বাক্ষর করে সাবমিট করে জেলা প্রশাসক কার্যালয় থেকে আমার অংশের জমি অধিগ্রহণের সমুদায় টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছে। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আমি আমার বাবার সন্তান হিসেবে তার সম্পত্তির অরিশন বটে, কিন্তু আমার ভাই প্রতারণার মাধ্যমে আমাকে আমার বাবার সম্পত্তি হতে বঞ্চিত করেছে। এ অবস্থায় আমি ন্যায় বিচার প্রার্থী। বিষয়টি আপনাদের মিডিয়ায় তুলে ধরে আমাকে প্রত্যেক সম্পত্তির অধিকার ফিরে পেতে সহায়তা করুন। আমাদের দলিল মানে জমি কতটুকু অংশ এটা আমরা আসলে সঠিক বলতে পারবো না, তবে টাকার একটা অ্যামাউন্ট আমাদের কাছে আছে, যেটা হাটিকুমরুল ইন্টারচেঞ্জের কাজে নির্মাণের কাজ, সেটা হচ্ছে 148 কোটি টাকার একটা বাজেট। এটা আমরা শুনেছি। এটা থেকে আর ভুয়া দলিল কেন করলো এটা আমার ভাই বলতে পারবে, এটা আসলে আমরাও জানি না। আমার জমির হচ্ছে টোটাল আমার অংশ সূত্রে 3.25 কোটি টাকা। এটা তো বলতে পারছি না যে আমার ভাইয়ের মনে কি আছে, কিন্তু ওর প্রথম যখন আমাদের সবকিছুর টাকা পয়সা করা হয়, উত্তোলনের কথা বলা হয়, তখন ও বলে যে আমি সবকিছু ঠিকঠাক করব, তোমাদের টাকা তোমরা ঠিকই পাবে, তোমরা কখনো বঞ্চিত হবে না, আমি তোমাদের টাকা মেরে খাবো না। এটা বলে সে সবকিছু করতেছে। যখন টাকার খোঁজ করি তখন সে বলে যে মামলা আছে, এটা সেটা, তোমরা ওটা বুঝবা না, টাকাও এখনো ওঠে নাই। এটা বলে সে নিয়ে এই কাজ যে করছে এটা আমরা কখনোই জানতে পারি নাই। যখন জানতে পারলাম তখন প্রমাণ সহ ওর কাছে গেলাম, কিন্তু ও সেগুলা ছোঁয়া পাত্তাই দিল না। যে আমরা, ও বলে যে আমরা নাকি কোনো অংশেই নেই, এটা বলে আমাদেরকে সে সরাইয়া দেয়। না, এটা তো ওই বলতে পারবে। আমি দলিল দলিল দেখাই নাই। আমার যেটা নাম আছে, নোটিশ দেখাইছি, যেটার দাগ নম্বর গুলা দেখাইছি, কিন্তু ও বলে যে নোটিশের নাম যে কারো থাকতে পারে, ওটা তো যে কারোর আসতে পারে, আমাকে প্রমাণ দেখাইতে হবে দলিল। ও আমাকে এটা বলছে। দলিল তো মূলত বাপ চাচা ভাইয়ের কাছেই রাখে, মেয়েদের কাছে তো দলিল দেয় না, দলিল তো ওর কাছেই আছে। আর দলিল তো সবকিছু এলো অফিসে গেলেই পাওয়া যাবে। ও এটা করছে, কিন্তু এখন কি কারণে জাল স্বাক্ষর করলো এটা আসলে মূলত ওই বলতে পারবে। এলো অফিস থেকে নোটিশ করেছে যে 7 ধারা 3 ধারার এগুলা টাকা পয়সা উত্তোলনের যেটা সেটা আমাদেরকে বলছিল, কিন্তু ওই নোটিশগুলো আমরা হাতে পাইনি, সেটাও সে গায়েব করে দিচ্ছে। আমাদের কাছে 7 ধারা বা 3 ধারা 5 ধারা এগুলা কোনোটাই পৌঁছায় নাই। হ্যাঁ, পরবর্তীতে সে নোটিশগুলো পাইছি এবং আছে আমার কাছে এখনো, ওগুলা উদ্ধার করেছি। তারপরে কি আপনি এলো অফিসে গেছিলেন বা তারা কি বলছে? হ্যাঁ, আমি এলো অফিসে গেছি, আর বাদ বাকি যে আবেদন টাকাগুলা পড়ে আছে ওগুলার আবেদন করছি এবং অভিযোগও দিছি। স্বয়ং ডিসি স্যারের কাছে গেছি, এলএ স্যারের কাছে গেছি এবং সার্ভেয়ারদের কাছেও গিয়ে আমি সবকিছু প্রমাণ সহ দেখে আসছি। ওনারা বলছে যে না, আপনারা তো সই দিছেন। ওনাদের কথা যেটা ভাষ্য সেটা বলছে আপনারা সই দিছেন, আমাদের কাছে এই প্রমাণ আছে। কিন্তু আমরা বলছি না, আমরা এটা সাইন করি নাই। যেটা পাওয়ার অফ অ্যাটর্নির কাগজ, এটা তো আমরা দেখেই নাই, এটা আমরা কি করে সাইন করলাম? আর সাইন করলে বা আমরা এখানে আসতাম না। তো যেটা টাকা আমরা পাই নাই সেটা মিথ্যা বলে কেন আসবো? তারপরে বলছে দেখেন, আপনারা যদি সে যদি জাল স্বাক্ষর করে তাহলে আপনার টাকা ফেরত দিতে সে বাধ্য। এটা আমাদের আশ্বাস দিছে। আর আমি মূলত চাচ্ছি যে আমার বাবার অংশ সূত্রে আমি আমার অংশ বুঝে নিতে চাই। ও যে টাকা মেরে খেয়েছে সেটা আমাকে বুঝে দিতে হবে। আমি আমার বাবার অংশ, সুদ সন্তান, তো এটা তো ওকে মানতে হবে এবং সে টাকা আমাকে দিতে হবে। আমি আমার হকটা চাচ্ছি, আমি তো ওরটা চাচ্ছি না। আমার যেটা ন্যায্য পাওনা আমি সেটাই চাচ্ছি। বেশি কম না।